বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বার্থ, বিশেষ করে পানি বণ্টন চুক্তিতে ন্যায্যতা বিধানকে সামনে রেখে কাজ করবে। সঙ্গে ভারতের দাদাগিরি বন্ধ করতে চেষ্টা করবে। যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেশার ক্রিয়েট করে আদায় করবেন। তবে নির্বাচিত সরকার না থাকলে সেটা আপনার সেই গুরুত্বটা পায় না, শক্তিটা পায় না। অথবা হাসিনার মতন যদি আপনার জোর করে দখল করে, সেটাও আপনার সম্ভব হয় না। তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, পদ্মার পানি আমরা পাচ্ছি না, আপনারা জানেন। 2026 সালে চুক্তিটা শেষ হবে। এটা শেষ হলে কি আসবে তা আমরা জানি না। সবসময় যে সমস্যা হয়েছে, গঙ্গার পানি ফারাক্কায় আটকে দিয়ে আমাদের বাংলাদেশে একটা বিরাট উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিরাট অংশকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। ছোট ছোট নদী, খালবিল শুকিয়ে গেছে, জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের সঙ্গে কথা বলার পরেও তারা পানি বণ্টনের বিষয়ে ভারতের আগ্রহ দেখা যায়নি। তিনি বলেন, জিয়া রহমানের পানি বণ্টন চুক্তির পর থেকে ন্যায্য পানির অংশ পায়নি বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে চুক্তি করেছিলেন, তার ফলে আমরা কিছু পানি পাই। এরপর আবার যৌথ নদী কমিশনের বৈঠকে নিয়মিত হয়নি। এগুলো আমাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ন্যায্য পানির অংশ পাওয়ার দাবি তুলতেই চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপির প্রার্থী হারুনুর রশিদের আয়োজনে পদ্মা বাঁচাও আন্দোলনে নেমেছে বিএনপি। ফখরুল বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, 3টা প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা। পদ্মার পানি আটকে দিয়ে আমাদের দেশের মানুষের জীবন জীবিকাকে আটকে দেওয়া হয়েছে। সেজন্য আজকে আমাদের আন্দোলন। হারুন সাহেবের নেতৃত্বে শুরু হয়েছে পদ্মা বাঁচাও আন্দোলন। সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আমরা মানুষের জন্য জাগরণ সৃষ্টি করতে চাই। গ্যাঞ্জেস ব্যারেজ রাজবাড়ীতে করা গেলে মধ্যাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল বিরাট উপকার হবে। এটা আমরা জনগণের সামনে বলতে চাই, তাদের সচেতন করে তুলতে চাই। এই আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। মির্জা ফখরুল বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, এখন যে ক্লাইমেট চেঞ্জের যে বিষয়টা, প্রকৃতি পরিবর্তনের যে ব্যাপারটা হচ্ছে, নদীগুলো যদি বাঁচতে না পারে, পরিবেশকে যদি রক্ষা করতে না পারি, তাহলে এই দেশকে টিকিয়ে রাখা ইকোলজিক্যালি খুব কঠিন হয়ে যাবে। ডিবি নিউজ 24, ঢাকা।